হ্যালো হাই এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সব সময় আমি যা করে থাকি আর কি সকাল দিক দিয়া, তো এই কাজটি তোমরা সঙ্গে শেয়ার করতেছি, তো দেখো কেমন লাগে। তো আমি শুরু করে দিলাম দুয়ার মোছা আর কি, তারপরে দাম উঠান সোরা, তারপরে বাসি কাম আমরা অনেক থাকে। তো আমি আজকে উঠতে উঠতে প্রায় 6টা বাজে গেছে, 6টার আগে উঠছি একটু, তাও আমি কাজে ধরতে 6টা বাজে গেছে। তো আমরা গ্রামের বউরার প্রত্যেকটা দিন তোমার ভোরের দিকে উঠতে লাগে, কারণ মানে ভোরের পরে উঠলে আমরা কোনো কাজের কোনো মিল পাইতাম না। এই কারণে আমরা প্রত্যেকটা দিনই আমরা সকাল সকাল উঠতে লাগে। ওইদিকে দেখতেছো কুয়াশাও আছে আর হালকা হালকা রোদ্রের ছিটাও ভাবাইতেছে। এদিকে আমি শুরু করে দিলাম উঠান ঝাড়ু দেওয়া। আমার উঠানটা দেখতেছো তোমরা অনেকটা বড়, মানে সব এটা তো সামনেটা দেখতে পাচ্ছ, পিছনে অনেক সাইডে ঘরের সাইডে সাইডে দেওয়া অনেক জায়গা আছে। তো এইগুলি আমরা ঝাড়ু দিতে লাগে। তো প্রায় আমরা সময় লেগে যাবে 1 ঘন্টা এই উঠানটা ঝাড়ু দিতে গেলে। তো বহুটা পরিশ্রম ওই জায়গা ঠিক হয়, তাও আমরা করতে লাগবো, এই আনন্দেই করি, মনে অন্য কিছু নেই না। কারণ দেখো সবাই বাড়ি ঘর যদি ঝল ঝল থাকে তাহলে আমারটাও নিশ্চয়ই পরিষ্কার থাকতে হবে, নাহলে ভালো লাগতো না। এই কারণে আমরা পরিষ্কার করে রাখি, আর এটা তো করতেই লাগবো, এমন না করলে হইতো না। তো দেখো সামনের জায়গাটি আমার কত বড়, এরপরে তো পিছিয়ে দিয়ে আসই। আমরা যেহেতু গ্রামে থাকি, চুলারও অভাব নেই। দেখো এদিকে চুলা সেদিকে চুলা, মানে কোনো কিছুর অভাব নেই। তো এদিকে দেখো 2টা চুলা আছে। তো এদির মধ্যে আমরা অনুষ্ঠান হলে রান্না করা হয়। আর হচ্ছে তোমার ধান সিদ্ধ তো প্রত্যেক বাড়ি আমরা করি, তো ধান সিদ্ধ লেগেও আলাদা করে চুলা আছে। তো এটার মধ্যে আমরা গরম চুল প্রত্যেক দিন করি, এই কারণে চুলাটাও আমরা লেপন লাগে, এই কারণে লেপাই এখন মানে লেপ মুড়িটো করে। তো ঝাড়ু দিয়ে এলাম এদিকে। তারপরে ঘরের আশেপাশে বাসন টাসন রয়েছিল, বাসি বাসন, তো এদিন নিমুগা নিয়ে ধুয়ে এলাম। তো এদিকে দেখো আমার 2টা মুরগ আছে। যেহেতু আমরা গ্রামে থাকি তাহলে তো আমরা এদিকে ফালতেই কোনো কিছু করার নেই, কারণ এত জায়গা সব ভাত টাত ফালানি হয়তো এদিকে এলে করছে। তো এই কারণে আমরা কিছু পালি আর কি, কিছু জিনিস পালি। আর অনেকটা উপকারও হয় ফাললে, মনে হলো ভাতটা আমরা ফালানি, তো প্রত্যেকটা মানুষের ঘরেই ভাত ফালানি যায়, তাহলে আমরা এদিকে কাজে লেগে জায়গা, তো এই কারণে আমরা ফালি। এদিকে আমি কথা কইতে কইতে বাসন টাসন মাজে লিতেছি। এরপরে আবার রান্না বান্না করতে হইব, কারণ আমার স্বামী বা সন্তান যাইব স্কুলে, তো এর বাবা যাইব অফিসে, তো এই রান্না বান্না করে দিতে হইব। তো টাইম টু টাইম যদি আমরা কাজটি না করি তাইলেও আমরা হয় না, এই কারণে আমরা প্রত্যেক দিনই ভোরবেলা উঠতে লাগে। আর গ্রামের বাড়ি যাচ্ছে না, ভোরবেলা যদি না উঠো কোনো কামের কোনো কিছু মিল পাইছে না, এই কারণে ভোরে উঠে সেটা আমরা বাসি যা কাজ আছে এই সবটা আমরা করে লাই বা ভালো লাগে। এরপরে করলেই তোমার ভালো লাগতো না, একটা বোরিং লাগবো আর কি। তো এই কারণে আমরা সকাল সকাল অর্ধেক কাজ সেরে লাই, তারপর রান্নাবান্না থাকে, এরপরে টুকিটাকি করে আমরা শেষ ফ্রি হয়ে যেতে পারি। এরপরে তো থাকে, ওই গ্রামের বাড়িতে কাজের অভাব নেই, কাজ তো থাকবোই। এদিকে আমি আবার লেখাপড়ি করতে পড়ছি দিয়ে। আর দেখো আমরা আবার একটু টুকটাকি এবার আমি কিছু জিনিস সবজিও লাগাইছি, এত বড় জায়গা শুধু সরলির তো হইতো না, এই কারণে আমি কই না এবার বাঁধাকপি লাগাইতে পারি, আর মরিচ গাছ আর ফুল গাছও লাগাইছি। তো দুঃখের বিষয় ফুল গাছটি আমার অর্ধেকটি ফুল গাছই মারা গেছে, খালি 1-2-3টা মানে গাছ টিকছে, আর বাকি এত যে কষ্ট করলাম কোনো কাম হইল না। তো আমি এদিকে মরিচ গাছ আশা করি দিব, জল টল দিতেছি, খুব করতেছি। তো ঠিকই, আমরা দেখো অন্য কোনো কাজ করার সুযোগ সুবিধা আমরা এদিকে থাকে না, এই কারণে আমরা বাড়ি করে এই টুকটাক করতে লাগে। করলে আমরা এর থেকেও কিছু পাওয়া যায়, করলেও পাওয়া যায়। মনে করো সবজি করে খাইতে কান্না ভালো লাগে, কিনা খাইতে যে কিন্তু স্বাদও নেই, বাড়ির হলে তো খুব স্বাদ। যে আমরা মুরগ অনেক সময় কিনে আনতাম, গেলিগা বাড়ির ঘর থেকে খাইবো, মানে এটা একটা আলাদা স্বাদ। কারণ কি দেশি মুরগার তো টেস্ট তোমরা জানোই কিরকম। তো এটা আমি ঘর থেকে খাইলে তো আরও ভালো না, কিনা টাকা দিয়ে কিনতে লাগে না। তো এদিকে দেখো, আর গ্রামের বাড়ির মধ্যে ভাই ঘর দুয়ারও বেশি থাকে, এদিকে এসে মানে এদিকে মানে এদিকে বলে মুরগের ঘর, এদিকে বলে গরুর ঘর, মানে এই সেই করে সবটি তো আমরা পরিষ্কার করে রাখুন লাগে। এই কারণে কিন্তু আমরা কাজটা বেশি, এটা মানতেই তোমরা সবাই, কারণ আমরা কাজ অনেকটা বেশি। অনেকে দেখলে হয়তো ভয় পাইব, করলে তো আরও ভয় পাইব, মানে এত কাজ। কারণ এরপরও দেখবা কিছু কিছু মানুষ আছে তোমাদের জ্বালানি লিগা করবো কি এর কাজ, খালি রান্ধন আর খাওয়ানো নেই, কিন্তু রান্ধন খাওয়ানোর পিছনে যে আরো বহুত কাজ থাকে, ইডিয়ারা একটা মেয়েও কিন্তু জানে না, আবার এমন ধরনের প্রশ্ন করবো কি কাজ, এমন কথাবার্তা করবো। তো কি কাজ দেখলে বুঝন যায় কি কাজ, সবটা শরীরের উপর দেওয়া যায় এই কাজটা যে আমরা করি। আর আমার বাড়ির যে বড়, আর এদিকে সেদিকে সব দিকে দৌড়তে গেলে আছে না, আমরা ব্যায়াম করতে লাগে না, এটাই আমরা এক্সারসাইজ হয়ে যাবে, এতটা বড়। তো এই কারণে আর আমরা যদি মনে করো 7টা 8টার দিকে ঘুম থেকে উঠি,
কাজ হইব, কাজ হইতো না তো তা না, কিন্তু অনেকটা পরিশ্রম হইব, সব এক লগে লেগে দেখবো। আমরা যেমন মনে করো প্রথম সকাল সকাল দিক দিয়ে উঠে গেলে সকাল সকাল সেরে গেলে এই কাজটি কিন্তু আলাদাভাবে একটা ইয়ে জায়গা, মানে এত শরীরের মতো লাগে না। তারপরে আস্তে আস্তে রান্নাবান্না করি, খাই টাই এই সেই করি, দেরি করি। এর মধ্যে যে ঘর দুয়ারটি যখন সকাল সকাল না পরিষ্কার হলে আমার মনে জানি কেমন লাগে, ভালো লাগে না। তাই আমি বরাবরই ঘর দুয়ার ঠামাইতে খুব ভালো পাই, কিন্তু এই দিয়ে আমি ঠামাই দিতেছি। আর আমার ছেলে এখনও ঘুমাইতেছে, ডাকতেছি ওঠে না, মাস্টার আইব, হেও একটু এই শীতের দিনে কম আমার ডাইকো না। আর রবিবারে ডাকতে গেলে হে কয়, রবিবারে ডাকতে গেলে আমি অন্য কিছু যন্ত্রণা আমার উঠতে দনগা লাগে, হেড বাইরে যেতে লাগে, এই কারণে উঠে যেতে লাগে। তো কে লিগে এমন হয় হ্যাঁ আমার প্রশ্ন করবো। তো এই দেখো আমার বাঁধাকপি এবার লাগাইছি, দেখছো এদিকে কুয়াশা কুয়াশা ভাবো, আবার রৌদ্র, আমরা দিকে কিন্তু রৌদ্র ঝটফট উঠে যায়। এটার লিগেও আমরা খুব খুশি।